বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবার বাড়িতে আজকে আমার প্রথম ব্লগ। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে লোকটা হেঁটে যাইতেছে, এই লোকটা খেজুর গাছ থেকে রস নামাবে। এখানে 4-5টা খেজুর গাছ আছে, সবগুলা থেকে রস পারবে। তো খেজুরের রস খাওয়ার জন্য ছোট বড় আমরা কিছু সংখ্যক মানুষ খেজুরের রসের জায়গায় এসে উপস্থিত হলাম। লোকটা শীতের কাপড় চাপড় পরে কোমরে রশি বেঁধে গাছে উঠতেছে। এখন গাছের মধ্যে সবাই রস ডেকে রাখে যাতে পাখিরা মুখ দিতে না পারে, আর পাখিরা মুখ দিলে নানা ধরনের ভাইরাস হয়, এটা আমরা সবাই জানি। একমাত্র খেজুরের রস খাওয়ার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠা, না হলে আর একটু দেরি করে ঘুম থেকে উঠতাম। আমার ভাই রাতের বেলায় বলে রেখেছে যে সকালবেলা আজকে রস নামাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। এই যে রস খাওয়ার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। খেজুরের রস নিয়ে কিন্তু কারাকারি লেগে যায়। কেউ নিবে 5 কেজি, কেউ নিবে 10 কেজি, কেউ শুধু খাবে, আবার কেউ পিঠা বানাবে। এভাবে কিন্তু রস নিয়ে একটা কারাকারি ব্যাপার হয়ে যায়। আর রস তো প্রতিদিন নামে না, 4-5 দিন গ্যাপ না দিলে গাছ থেকে রস হয় না। 4-5 দিন পর পর রস নামে। এই যে এখানে ওরা বোতল থেকে সেকে এখানে দাঁড়িয়ে রস খাচ্ছে। এখানে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। আমরা রস খেয়ে জগের মধ্যে ভরে রেখেছি মেয়েদের জন্য। মেয়েরা ঘুম থেকে উঠে এলো, মুখ দিয়ে এখন রস খাবে। ওদেরকে আমি মগের মধ্যে রস ঢেলে দিতেছি। এখানে প্রমিকে দিয়েছি, প্রমি কিন্তু খেজুরের রস খুবই পছন্দ করে। আমার বড় মেয়ে মগের মধ্যে রস নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাইবাকে রস দিলাম। তাইবা এক চুমুক দিয়ে আমাকে আবার রসের গ্লাস ফেরত দিচ্ছে, ও খাবে না। রসটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল। ভাবি এখানে আমাদের নাস্তা খাওয়ার জন্য লেটকা খিচুড়ি রান্না করছে। খিচুড়ির মধ্যে সকল রকম সবজি দিয়েছে, ও গতকালকের গরুর গোস্তের ঝোল আলু ছিল, ওগুলা দিয়েছে। আমরা কিন্তু প্রতি উক্ততে 16-17 জন করে মানুষ খাচ্ছি। তারপরে প্রতিবেলাতে দেখা যায় 2-1 জন বাড়তি মানুষ হয়েই যায়। আমি খিচুড়ি বেড়ে দিতেছি, আর ওদিক দিয়ে ভাবি ডিম ভেজে নিতেছে। ডিম ভাজা ওর খিচুড়ি আজকে সকালের নাস্তা। তো খিচুড়ি বেড়ে দিয়ে আমি এখানে বাচ্চাদেরকে সামনে দিচ্ছি। খিচুড়ি যেহেতু অনেক গরম, ঠান্ডা হতেও সময় লাগবে। আর এখানে দিয়েছি বাবির হাতের বানানোর রসুন ও জলপাইয়ের আচার। আমার আব্বা বলতেছে আচার দিয়ে খিচুড়ি খাবে। আব্বাকে প্রথমে একটা ডিম ভেজে দিলাম, আর শাশুড়ি মাকে ডিম ভেজে দিলাম। বাচ্চাদেরটাও বাচ্চা, একটু দেরি হচ্ছে আর কি, এক একজনের জন্য এক একটা করে ডিম বাজতে। তো সবাইকে আমি খিচুড়ি বেড়ে নাস্তা দিয়েছি, আর এদিকে মাকেও দিলাম। মাকে বললাম আচার নিবেন, মা বললে যে না, আমি সকালবেলা টক খাবো না। তো এখানে আমি তাইবার জন্য একটা ডিম দিয়ে খিচুড়ি নিয়েছি। তাইবাকে 2-1 লোকমা খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। তাইবা একটু খেয়ে আর খাবে না বলতেছে, তো জোর করে আমি 2-3 লোকমা খাইয়ে দিলাম। এখন হচ্ছে দুপুর টাইম। তাইবা আগে তার নানা ভাইকে বলে রেখেছিল যে নানা, আমি দোলনা খেলবো, আমার জন্য মোটা রশি কিনে রাখবে। তো যেই কথা সেই কাজ, আব্বা মোটা রশি কিনে রেখেছে। এখন গাছের মধ্যে রশি বেঁধে তাদেরকে দোলনা বানিয়ে দিব খেলা করার জন্য। এখানে আমার এক ভাই গাছের উপরে উঠেছে, আর নিচে থেকে আমার ভাইস্তা সাহায্য করতেছে দোলনাটা বাঁধার জন্য। এই যে আমার ভাই নেমে যাইতেছে, দোলনা বাঁধা হয়ে গেছে। এই দোলনাকে আমরা ঝঙ্গুরি বলতাম। ছোটবেলায় আমরাও কিন্তু এই দোলনা অনেক খেলেছি। ভিডিওর মাঝখানে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দুপুর হয়ে গেছে, ভাবি রান্না বাড়ার আয়োজন করতেছে। এখানে বাউশ মাছ বেজে নিতেছে, সবজি দিয়ে রান্না করবে, আর সিম আলু ভেঙে একটা তরকারি রান্না করবে। এটাকে আমরা সিম ভাঙা তরকারি বলি। এখানে আরো মাছ বেজে নিতেছে, এই যে চাপিলা মাছ, এগুলা বাজবে। তারপর আছে আপনার দেশি মুরগি আছে, এটা রান্না করে নিবে রাতের বেলা খাওয়ার জন্য। 2 বেলার তরকারি একসাথে রান্না হচ্ছে। আর এখানে 2টা হাঁস ভিজিয়ে রেখেছে। বাহিরে এসে দেখি মেয়েরা সত্যি সত্যি চুলাবাতি খেলার জন্য এখানে ভাত বসাই দিছে ইটের চুলার মধ্যে। ভাত রান্না করবে আর বেগুন ভাজি করবে। এখানে বেগুনগুলো একজন কেটে নিতেছে, আর তাইবার প্রমি তার মামাকে দাঁড় করিয়ে মামার বাইকে চড়তেছে। মেয়ের এরকম খোলামেলা পরিবেশে খেলতে, ঘুরতে ফিরতে বেশি পছন্দ করে, সেই জন্যই অপেক্ষায় থাকে কবে নানা বাড়িতে আসবে। এদিক দিয়ে ভাবি বড় পাতিলে মাছের ঝোল রান্না করেছে, আর এ পাশে লাল শাক ভাজি করা হচ্ছে গ্যাসের চুলায়। 2 চুলার মধ্যে রান্না হচ্ছে, মাটির চুলায় ও গ্যাসের চুলায়। লাল শাকগুলো আমাদের ক্ষেতের, লাল শাকগুলো খুবই নরম এবং ভাত মাখালে ভাতগুলো লাল টুকটুকে হয়, তাই এবার খুবই পছন্দের এই শাকটা। আরও রান্না করা হয়েছে মাগুর মাছ, টমেটো দিয়ে মাগুর মাছ বোনা করেছে। এই মাছগুলো আমাদের নদীর মাছ।
আমাদের নদীর নাম হচ্ছে শীতলক্ষা নদী। আমাদের বাড়ি থেকে নদী 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যে চাপিলা মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। রান্না বান্না শেষ করে এখন সবাইকে খাবার দিয়েছি। এখন আমার শাশুড়ি মা খাচ্ছে। প্রথমে দিয়েছি লাল শাক ভাজি, তারপর মাছ ভাজি, বড় মাছের মাথা, সিম বাঙ্গার তরকারি। এখন সবাই আমরা খাওয়া দাওয়া করে নিব। শীতের জন্য আমরা সকাল ও দুপুরের খাবারটা উঠানের মধ্যে রোদ্রে বসে খাই। ঠান্ডার জন্য কেউ ঘরে বসতে চায় না, রাতের খাবারটা শুধু ঘরে খাওয়া হয়। এখন বিকেল বেলা আমার ভাই হাঁস রান্না করতেছে। আমার ভাই হচ্ছে ভোজন রসিক, সে খেতে ও খাওয়াতে দুটাই পছন্দ করে। আমার ভাইয়ের রান্নাতে নুন, জাল, তেল, মশলা একুরেট A to Z হতে হবে। তো রাতে খাওয়ার জন্য বাইরে থেকে 35টা চিতই পিঠা আনা হয়েছে। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবে। ছেলেরা এখন বাহিরে আছে, সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য ওরা বাইরে চলে গেছে। আর মেয়েদেরকে খেতে দিয়েছি। এই যে মেয়েরা খাচ্ছে। 35টা পিঠা আনার পরেও মনে হয়েছিল পিঠা যেন শর্ট করে, তারপর আরো 5টা পিঠা আনা হয়েছিল। মোট 40টা পিঠা দিয়ে আমরা সবাই খেয়েছি। 40টা পিঠা মোট লাগেনি, পরে যে 5টা পিঠা এনেছিল সেগুলো রয়ে গেছে। এখানে প্রমি চিনি দিয়ে চিতই পিঠা দিয়ে খাচ্ছে, ও তরকারি খাবে না। এখানে মেয়েরা গরম গরম চিতই পিঠা ও হাঁসের মাংস খাচ্ছে। আর ছেলেরা তো বাহিরে চলে গেছে, ওরা আস্তে আস্তে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। আর মাকে খেতে দিয়েছি, মা কিন্তু হাঁসের গোস্ত খায় না। তো মার জন্য যে দেশি মুরগি রান্না করা হয়েছিল, দেশি মুরগি দিয়ে চিতই পিঠা দিয়ে খাচ্ছে। আর দুপুরবেলা যে মাগুর মাছের তরকারি ছিল ওটা খায়নি। এখন রাত্রের বেলা দিয়েছি, মা যদি ভাত দিয়ে খায় তো খাবে, না খেলে এখান থেকে শুধু শুধু 2 পিস মাছ খাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।